দর্শক, খানিক সময় আগেই কিন্তু রাজধানী সহ সারা দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে এবং ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন আসলে সড়কে কিন্তু মানুষের মধ্যে যে ছুটোছুটি সেটি শুরু হয়েছে। মানুষের মধ্যে কিন্তু আসলে ঠিক এই মুহূর্তে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আপনারা জানেন এরই মধ্যে কিন্তু আসলে সারা দেশ কাঁপানো একটি ভয়াবহ ভূমিকম্পনের ফলে কিন্তু আসলে সড়কে মানুষজন ছুটে এসেছেন এবং ভবন ছেড়ে আসলে আতঙ্কে কিন্তু মানুষজন ঠিক এই মুহূর্তে দেখছেন রাস্তায় নেমে এসেছেন। খানিক সময় আগেই যারা আসলে বাসা বাড়ি সহ বিভিন্ন জায়গায় অবস্থান করছিলেন তারা কিন্তু আসলে এই ভূমিকম্প তাদের মধ্যে অনুভূত হয়েছে এবং এরই মধ্যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ তাদের যে আতঙ্কের বিষয়টি সেটি কিন্তু আসলে তারা তুলে ধরছেন এবং যেমনটা আসলে বলছিলাম যে ভয়াবহ একটি ভূমিকম্প হয়েছে যেটি আসলে অনুমান করা যাচ্ছিল। ঠিক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মানুষজন কিন্তু আসলে সড়কে নেমে এসেছেন এবং বাসার ভবন ছেড়ে কিন্তু আসলে রীতিমতো আটকে উঠেছেন। অল্প সময়ের এই ভূমিকম্প কিন্তু আসলে রাজধানী সহ সারা দেশে কাঁপিয়ে তুলেছে। এরই মধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মাধ্যমে বিষয়টি দেখেছেন, ব্যাপকভাবে ছড়িয়েছে। মানুষজন কিন্তু আসলে সেই আতঙ্কে কিন্তু সড়কে নেমে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা আসলে ঠিক বাসা বাড়িতে অবস্থান করছিলেন খানিক সময় আগেই, যারা দাঁড়িয়েছিলেন ভবনের ভেতরে অবস্থান করছিলেন, সড়কে দাঁড়িয়েছিলেন, তাদের মধ্যে কিন্তু আসলে একরকম কাঁপুনি উঠে গিয়েছিল এই ভূমিকম্পনের ফলে। একই সাথে আসলে রাজধানীর যেসব বহুতল ভবন রয়েছে সেসব ভবন কাঁপানো এই ভূমিকম্প কিন্তু অল্প সময়ের মধ্যে মানুষের মধ্যে বড় ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে। দেখতে পাচ্ছেন আসলে মানুষজন সড়কে নেমে এসেছেন এই মুহূর্তে। দর্শক, ঠিক এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি গুলশান বাড়িধারা এলাকা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে যারা বাসা বাড়ি কিংবা ভবনে অবস্থান করছিলেন তারা নেমে এসে কিন্তু আসলে সড়কে রীতিমতো মানুষজন দোয়া দরুদ এবং কালিমা পড়তে শুরু করেছেন। এখনো কিন্তু আসলে মানুষের মধ্যে যে আতঙ্ক সেটি বিরাজ করছে এবং প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু আমরা দেখছি যে বাসা বাড়ির যে ভবন রয়েছে, বহুতল ভবন, সেগুলো ছেড়ে কিন্তু মানুষজন সড়কে এসে দাঁড়িয়েছেন। দেখতে পাচ্ছেন আপনারা অল্প সময় আগেই কিন্তু আসলে এই ভূমিকম্প। তবে এই ভূমিকম্পে আসলে বাংলাদেশে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি এখনো নিশ্চিত করে বলা না গেলেও ভূমিকম্পের যে উৎপত্তি স্থল কিংবা আসলে